শ্রাবণী আজকে তোমাদের একটা নতুন রান্নার রেসিপি দেখো। এটা চিনতে পারছো? এটা কি মাছ? এটাকে বলে নারকেলি খয়রা। আমাদের বাপের বাড়িতে এটা বলতো, আর আমাদের এখানে বলা হয় এটা সমুদ্রের খয়রা। দারুণ খেতে, একটা মাছটা শুধু একটা কাটায়, বেশি কাটা নেই, টেস্টি মাছ। এটাকে চচ্চড়ি করবো আলু দিয়ে, সরষে করে, সেগুলো পরে দেখাচ্ছি। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিই, কড়াইয়ে তেল দিয়েছি। কিলি খয়রা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে সব তুলে নিই। মাছগুলো তুলে নিলাম। এই তেলে এখন রান্না করব। এর মধ্যে এখন আমি জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি। ভেজে নিই আগে। দেওয়ার জন্য আমি লম্বা লম্বা এরকম আলু কেটে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুগুলো একটু ভাজা ভাজা করে নিই। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিই। তারপর নুনটা দেবো। এবার আমি নুন দেব, আর দেব হলুদ। হলুদটা আগে একটু দিয়ে ফেলেছি, এটা হলুদ দেবো। দিয়ে ভালো করে আবার দিয়ে নিই। এবার দেবো মশলা। চামচ আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করেছি মিক্সিতে, সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটু জিরে ধনের গুঁড়ো দেবো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কাগুলো বেশি ঝাল যেন না হয়, কাঁচা লঙ্কা দেওয়া আছে আমার মধ্যে, লাল কাশ্মীরি লঙ্কা। ব্যাস, এবার ভালো করে আমি আগে কষে নিই। মশলাটা ভালো করে ভেজে নিই, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এবার আমি জল দেবো। বেশি জল দেবো না, মাখা মাখা তরকারিটা করে অল্প জল দিলাম। ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিই, ফুটে উঠুক, তারপর বাকি মাছগুলো দিয়ে দেবো। এই এবারে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ঢেকিয়ে দিই। গ্যাসটা কমিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে একটু শুধু আমি ধনে পাতা ছিটিয়ে দেবো। গ্যাসটা আগে নিভিয়ে দিই। এবার একটুখানি উপরে এবার একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। ব্যাস, আমার নারকেলি খয়রা বলো বা সমুদ্রের খয়রা যাই হোক না কেন, চচ্চড়ি দারুণ খেতে, হেভি টেস্টি লাগবে, দারুণ লাগবে। এবার রান্না করে তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবা। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে যদি দেখো ফলো করতে অবশ্যই ভুলবে না। যাই হোক, রান্নাটাকে আমার কমপ্লিট হয়ে গেছে। আমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।